আজকের এই দিনে বেগম জিয়া নিয়ে যখন কথা বলতে যাব আমরা, খালেদা জিয়া নিয়ে যখন কথা বলতে যাব, আমাদের মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার মতো অবস্থায় আমরা নাই। আমরা গভীরভাবে শোকাহত। একজন সাধারণ গৃহবধূ থেকে একজন নেত্রী হয়ে ওঠা এবং একজন নেত্রী থেকে গণমানুষের প্রিয় অবিসংবাদিত নেতা, দেশের সব মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠার যে উদাহরণ আজকে বেগম জিয়া আমাদের সামনে রেখে গেছেন, হয়তো পৃথিবীর ইতিহাসে তা বিরল। খেয়াল করে দেখেন, ওনার সামনে অনেক প্রলোভন ছিল, অনেক ভয় ছিল, অনেক হুমকি ছিল, কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে এই একজন মানুষ তার জীবনের সব কিছু ত্যাগ করেছে শুধু একটা জিনিস, দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা এবং দেশের গণতন্ত্র রক্ষা এবং পুনরুদ্ধারের জন্য যা যা দরকার, এতে তার উপর দিয়ে যাই আসুক না কেন উনি মাথা পেতে নিয়েছেন, মুখ বুজে সহ্য করেছেন। এই সহ্য করতে গিয়ে ওনার ব্যক্তি জীবনের যে ক্ষতি হয়েছে এটা আমরা সবাই জানি। ওনার দুই ছেলে কি অবস্থায় ছিল এবং কি অবস্থায় ওনাকে অনর্থক কোনো কারণ ছাড়া 5 বছরের জেল দিয়ে এবং জেলে রেখে ওনাকে চিকিৎসা করতে না দেয়া একটা মানুষের যেই বেসিক রাইটগুলো আছে, ওই রাইটগুলো থেকে এই স্বৈরাচার সরকার তাকে বঞ্চিত করেছে, কিন্তু উনি কোনো কিছুতেই পিছপা হননি। আমি যদি বলেন একটা ছোট্ট, ওনার সম্পর্কে অনেক কথা বলা যায়। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে যদি বলি, আপনারা সবাই জানেন বিএনপির একটা থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ 9 G9, যেটা জয়েন্ট সেক্রেটারি আমি, মেজর সাইদ। আমরা এটা তৈরি করেছিলাম 2009-এ এবং সেই কারণে এটার নাম হয়েছিল G9, গ্রুপ 9। এটার কাজ ছিল যে উইদিন বিএনপির ভিতরে বিএনপির সমালোচনা করা এবং ম্যাডামকে এই জিনিসগুলো পৌঁছে দেওয়া, এবং সরাসরি, এবং কোনো চিঠির মাধ্যমে না, সরাসরি পৌঁছে দেওয়া। এবং এই কাজ করতে গিয়ে আমরা প্রতি মাসের একটা নির্ধারিত ডে ছিল যে ওই দিন উনি এই G9-এর সাথে আমাদের সকলের সাথে বসতেন, এবং ওখানে আমরা রাজনীতিতে আমরা সবাই জানি অনেক তিক্ত কথা সিনিয়রদের সম্পর্কে বা সমসাময়িক যারা আছে তাদের সম্পর্কে প্রকাশ করা যায় না। অনেক অপ্রিয় সত্য কথাও উনি আমাদের কাছে সরাসরি জানতে চাইতেন। আমি যদি দু একটা উদাহরণ দিই, ওই মিটিংগুলিতে নির্বাহী কমিটির বা স্ট্যান্ডিং কমিটির অনেক সদস্য থাকতেন, উনি দেখতেন। উনি সবসময় বলতেন যে সাইদ, যেটা সত্য ওটাই বলো, এটা কার বিরুদ্ধে যায় এটা দেখার কিছু নাই। আমরা প্রথম দিকে একটু হেসিটেন্ট ছিলাম, একটু দ্বিধাগ্রস্ত ছিলাম যে আমরা একজনের বিরুদ্ধে কথা বলবো কিনা, কিন্তু দেখলাম যে উনি আমাদেরকে যেভাবে উৎসাহিত করতেন যে এই ছাত্রদল গঠনের ব্যাপারে কিছু কিছু ব্যত্যয় হয়েছে ম্যাডাম, যেটা অলরেডি হয়ে গেছে, এটা আমরা অকপটে ওনার সামনে বলতাম এবং উনি অ্যাপ্রিসিয়েট করতেন এবং আমাদেরকে বাহবা দিতেন যে ভেরি গুড, এভাবে। আর আমার অন্যান্য যে কার্যক্রম আছে, দলীয় কার্যক্রম, এদের মধ্যে কি কি প্রবলেম আছে ওটা আপনারা একটা একটা লেখেন। আমরা দিনের পর দিন বিএনপির ইন্টারনাল সমস্যাগুলো নিয়ে ওনার কাছে লেখা পাঠাতাম এবং সামনাসামনি করতাম। আপনারা সবাই জানেন সাংবাদিক শফিক রেহমান এটার মেন্টর ছিলেন আমাদের এই G9-এর, এবং ওনার উপস্থিতিতে এবং বেশিরভাগ কাজই বোধহয় তখন আমি, ডক্টর শাখা সায়ন্ত, তারপর আমাদের আরেকজন অফিসার এখানে ছিলেন, ওরা আমরা এটা সরাসরি ওনাকে বলতাম। উনি আমাদেরকে তিরস্কার তো করেনই, বরঞ্চ উনি আরও উৎসাহিত করতেন যে ভেরি গুড, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, তোমরা এগিয়ে যাও।